তো সম্মানিত ভিউয়ার্স, এটাও কিন্তু প্যান্ট কাটিং পায়জামা দেখতে পারতেছেন। তো এই যে এই প্যান্ট কাটিং পায়জামার যে ডিজাইনটা আমি করছি, এই ডিজাইনটার মতোই এই প্যান্ট কাটিং পায়জামা হবে। তো এই দিছি যখন আপনাদের এই প্যান্ট পায়জামাটা পরবে তখন কিন্তু অনেক সুন্দর একটা গেট আপটা সৃষ্টি হবে। প্যান্ট কাটিং পায়জামা কাটিং করবেন। তো আজকের ভিডিওতে 3টা গুরুত্বপূর্ণ টিপস থাকবে। প্যান্ট কাটিং পায়জামা শুধু কাটিং করলেই যে পারফেক্ট হবে তা কিন্তু নয়। পারফেক্ট করার জন্য কিছু সূত্র আছে, সেই সূত্র আপনার যদি জানা থাকে প্রত্যেকটা প্যান্ট কাটিং পায়জামা আপনার পারফেক্ট হবে। বডির সাথে কোনো স্বাদ নেই, যে কোনো বডির সাথে আপনি কাটিং করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে আপনি কিভাবে কাটিং করলে একদম অল্প কাপড়ে আপনার যে কোনো বডির জন্য পারফেক্ট হবে কাটিং। তো এই বিষয়টা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা নতুন আছে তাদেরকে কিন্তু অল্প কাপড়ে আমরা কাটিংটা সেভাবে বুঝতে পারি না, বা কিভাবে কাটিং করতে হয় সেটাও জানি না। আজকে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো, অল্প কাপড়ে কিভাবে প্রত্যেকটা প্যান্ট কাটিং পায়জামা আপনারা কাটিং করবেন। তো 3 নম্বর অপশন হচ্ছে একদম 2 হাতা বহরের মাত্র 2 গজ 2 গিরা পরিমাণ। তো কোন পজিশনে কোন সিস্টেমে আমাদের যদি কাটিং করি, যে কোনো ডিজাইন যদি করতে চাই সেই ডিজাইনটা হবে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। কাপড়টা এভাবে ওপেন করে নেব। তো কোম্পানি থেকেই যখন টেক্সটাইল থেকে থাকে তখনই কিন্তু এখানে 2টা ভাঁজ করে সুন্দরভাবে 2টা ভাঁজ করা থাকে। সাধারণত ভয়েল কাপড় যেটা, এটা কিন্তু 2টা ভাঁজ করা থাকে। এটা আমাদেরকে কি করতে হবে, এটা আমাকে 4 ভাঁজ করে নিতে হবে। এভাবে আমরা যখন প্যান্ট কাটিং করব তখন আমাদেরকে কিন্তু ভাঁজটা সঠিকভাবে দিতে হবে। যেমন ধরেন এদিকে কিন্তু খোলা পাট, এদিকে আমাদেরকে খোলা পাট রাখতে হবে, আর আমার হাতের ডানে কিন্তু আমাদের এখানে বন্ধ পাট রাখতে হবে। 1 নাম্বার, আমি যেদিকে দাঁড়াবো তার সামনে আমাদেরকে বন্ধ পাট রাখতে হবে। আমি যে পাশে দাঁড়াবো এ পাশে আমাদের অবশ্যই খোলা পাট রাখতে হবে। আর অবশ্যই টেক্সটাইল থেকে কিন্তু যখন আমরা কাপড় কিনি তখন কিন্তু সাইডে পাইর থাকে। পাইর বলতে এটা কখনো খুলে যায় না, এটাকে সাধারণত পাইর বলা হয়। আমি যেদিকে দাঁড়িয়েছি এদিকে কিন্তু অবশ্যই পাইর রাখতে হবে। তো রাখার পরে আমাদেরকে কি করতে হবে, দেখুন এখানে আমি 36 ইঞ্চি লম্বা দেব, কিন্তু এখানে আমার টোটালি আছে আমাদের 35 ইঞ্চি লম্বা। তো এটা প্রশ্ন অনেক বেশি থেকে যায় যে আমি যদি 36 থেকে এর থেকে আরও অনেক বেশি লং দেয় তাহলে এটা কিভাবে সম্ভব, কোথায় আমরা জয়েন দেব, আসলে এই বিষয়টা আমরা কখনোই বুঝতেই পারি না যারা নতুন আছি। তো আজকে সিস্টেমটা তো এখানে আমি 2টা মার্জিন দিয়েছি, মার্জিন থেকে 1/2 ইঞ্চির মতো আমি আরেকটা মার্জিন দিয়েছি। তো আমাদের প্রথম মার্জিনটা সাইজ করে এভাবে কাটিং করে নিতে হবে। এখন আছে দ্বিতীয় মার্জিন, এটা অবশ্যই আমাদের সেলাই মার্জিনের জন্য রাখতে হবে। এখন আমাদেরকে লম্বার মাপটা দিতে হবে, এই লম্বার মাপটা আমাদের ধরতে হবে এই মার্জিন থেকে। তো এখানে আমাদের টোটালি 35 ইঞ্চি, কিন্তু আমাদের ভাঙা আছে এবং কি নিচের ভাঙা মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আছে এবং বেল ভাঙার জন্য আছে। এর জন্য আমাদেরকে টোটালি কিন্তু আরও বেশি লাগে। তাহলে আমরা কি করব, আমি কিন্তু লম্বার অনুযায়ী দেখা যাচ্ছে একদম শর্ট, তাহলে আমাদেরকে পায়ের ভাঙার জন্য আগে এদিক থেকে আমাদেরকে নিতে হবে। তো পায়ের ভাঙার জন্য যখন আমরা প্যান্ট কাটিং পায়জামা কাটিং করব তখন কিন্তু পায়ের ভাঙাটা একটু মোটা নিতে হয়। যত মোটা নিতে পারবেন তত কিন্তু আপনাদের এই প্যান্ট কাটিংয়ের যে নিচের যে সেলাইটা থাকবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। দেখুন এদিকে কিন্তু অবশ্যই আমি 2.5 ইঞ্চির মতো রাখছি, যখন এই পায়জামাটা পরবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। দেখুন তো এখান থেকে আমাদেরকে 2.5 ইঞ্চির মতো আমরা এখান থেকে 2.5 ইঞ্চি নেওয়ার পরে আমাকে এভাবে সুন্দরভাবে মার্ক করে নিতে হবে। নিচের চওড়াটা এতটুকু থাকবে তখন কিন্তু অনেক সুন্দর পারফেক্ট হবে। তো এভাবে আমরা ভাঁজ করে নিব। নেওয়ার পরে আমি যেদিকে দাঁড়াচ্ছি এটা কিন্তু অবশ্যই খোলা পাট, এখান থেকে এদিক থেকে আমাদেরকে মার্জিন টানতে হবে এবং কি কাটিং করতে হবে। তো প্রত্যেকটা প্যান্ট কাটিং পায়জামা আপনারা এখানে 2.5 ইঞ্চি ভাঁজ দিবেন, দেওয়ার পরে এখান থেকে শুরু করবেন 36 ইঞ্চি। তো এই যে সেলাই মার্জিনটা যে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের এখানে কিন্তু 3.5 ইঞ্চি, তো 3.5 ইঞ্চির মতো এবং কি 2.5 ইঞ্চির মতো আমাদেরকে রাবার ভাঙা দিতে হবে। তাহলে ধরেন এখানে 3.5 ইঞ্চি এবং কি 2.5 ইঞ্চি, তাহলে 5.5 ইঞ্চি এবং কি ওইখানে 1/2 ইঞ্চি, তাহলে আমাদেরকে 6 ইঞ্চি এখান থেকে বাড়তি নিতে হবে। তো আমি আপনাদেরকে সুবিধার্থে আমি এদিকে একটা লক বসাচ্ছি। তো
তো এখান থেকে ধরেন এখান থেকে আমাদের 36 ইঞ্চি হাফ ইঞ্চির মতো আমাদেরকে সেলাই ভাঙার জন্য প্রয়োজন হবে। তো পরবর্তীতে আমাদের যখন এখান থেকে আমাদের এদিকে যখন আমাদের কাটা পড়বে তখন কিন্তু এদিক থেকে আমাদের কাপড়গুলো কিন্তু বেঁচে যাবে। এই কাপড় দিয়ে কিন্তু এখানে পরবর্তীতে আমাদের একটা জয়েন হবে। তো জয়েন যখন হবে তখন কিন্তু আমাদের যতটুকু লম্বা ততটুকু কিন্তু আমরা লম্বাটা পুষিয়ে নিতে পারবো। লম্বার মার্জিন গেল, এরপরে আমাদেরকে কি করতে হবে, এদিকে হাফ ইঞ্চি এদিকে হবে আমাদেরকে এটা বাদ দিয়ে নিতে হবে, যেহেতু আমাদের যখন আমাদের প্যান কাটিং পায়জামা হবে তখন কিন্তু এদিকে সেলাইটা হওয়ার পরে এখানে কিন্তু চাপ সেলাই হবে। হাফ ইঞ্চির মতো রাখছি, এখানেও কিন্তু হাফ ইঞ্চির পরে এখানে কিন্তু আমি চাপ সেলাই দিছি। যখন আপনাদের এই প্যান্ট পায়জামাটা পরবে তখন কিন্তু অনেক সুন্দর একটা গেট আপটা সৃষ্টি হবে। তো চাপ সেলাই দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে হাফ ইঞ্চি করে এভাবে হাফ ইঞ্চির মতো এভাবে আমাদেরকে কিন্তু বাদ রেখে আমাদেরকে কাটিংগুলো শুরু করতে হবে। এখান থেকে আমাদের পায়ের মুখটা নিতে হবে। আসলে পায়ের মুখ নির্দিষ্ট কোনো মাপ নাই, যাদের পায়ের মুখ যতটুকু পারফেক্ট সেই অনুযায়ী আপনারই হোক বা কাস্টমারই হোক সেই অনুযায়ী আপনাদের পায়ের মুখটা নিতে হবে। তো এখানে আমি পায়ের মুখ নিব 5.5 ইঞ্চি। তো আমি 5.5 ইঞ্চি নিব, নেওয়ার পরে অবশ্যই আমাকে 1 ইঞ্চির মতো সেলাই মার্জিনের জন্য এভাবে বাড়তি নিতে হবে। বাড়তি নেওয়ার পরে আমাদেরকে এভাবে মার্ক করে নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, তো যখন আমাদের এই নিচের ফর্মাটা চলে যাবে, আমরা ফর্মা যাওয়ার পরে আমাদেরকে কিন্তু এখানে কোমরের মাপ নির্দিষ্ট পরিমাণ, কিন্তু এটা কিন্তু কোমরের মাপ নিতে হবে। 34 থেকে 35 বডি যদি হয় তাহলে আমাদেরকে এখানে অবশ্যই 11.5 ইঞ্চি নিতে হবে। এর থেকে যদি আপনাদের বডি কম বেশ হয় বা বেশি হয় বা কম হয় তাহলে আপনাদেরকে এই মাপটা কিন্তু একটু আগা পাছা করে অবশ্যই নিতে হবে। তো এখানে আমি 11.5 ইঞ্চি নিব। তো 11.5 ইঞ্চি নিব। তো এই মাপটা যে আপনারা দেখতে পারতেছেন, যদি আপনাদের 38 থেকে 40 হয় তাহলে আপনাদেরকে এখানে অবশ্যই আপনাদেরকে 13 ইঞ্চি নিতে হবে। টোটালি আমাদের লম্বা হলো 36 ইঞ্চি এবং রাবার ভাঙার জন্য 2.5 ইঞ্চি, তাহলে আমাদেরকে এখানে কিন্তু টোটালি 6 ইঞ্চি এখান থেকে আমাদেরকে জয়েন দিতে হবে। তো জয়েনটা আমাকে 6 ইঞ্চি বাদ দিতে হবে এবং এইখানে যে মার্জিনটা আছে এই মার্জিন আমাকে 6 রাখতে হবে। 6 রাখার পরে আমাদেরকে 14 ইঞ্চি নিচে আমাদেরকে এটা হাইয়ের মার্ক করে নিতে হবে। তো হাইয়ের মার্ক করার পরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবং কি এর জন্য অবশ্যই আমাকে হাফ ইঞ্চির মতো বেশি নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে সোজাসুজিভাবে একটা মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে আমি যে এখান থেকে যে 11.5 ইঞ্চি যে মার্কটা করেছি এই মার্ক এবং কি এখান থেকে আমাকে 11.5 ইঞ্চি মার্ক নিতে হবে। এখান থেকে আমাদেরকে 11.5 ইঞ্চি নিতে হবে। এই মার্ক এবং কি এই মার্ক আমাকে সোজাসুজিভাবে একটা মার্ক করে নিতে হবে। করার পরে এদিক থেকে আমাদেরকে অবশ্যই, যেহেতু 34 থেকে 35 বডি, এখানে 2 ইঞ্চি, যদি এর থেকে আপনাদের বেশি হয় তাহলে এখান থেকে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি এটাই পারফেক্ট। এখান থেকে আমাকে 1 ইঞ্চি পরিমাণে একটা এভাবে এখানে এই যে যে কোনা যে আছে কোনা থেকে আমাকে 1 ইঞ্চি এইভাবে একটা মার্ক করব। করার পরে আমাদের শেপটা হবে ঠিক এরকম। এই যে মার্কটা আছে, এই মার্ক থেকে আমাদের যে সেলাই মার্জিনের জন্য যে মার্কটা দিয়েছি, এই মার্ক থেকে এই মার্কটা আমাদেরকে এদিক থেকে আমাদের একটা শেপ নিতে হবে। আসলে আমরা যখন প্যান কাটিং পায়জামা করব তখন কিন্তু এটা কিন্তু ন্যারো সিস্টেম থাকবে, পায়জামাটা ন্যারো সিস্টেম থাকে। ন্যারো অর্থাৎ আপনাদেরকে একটু টাইট ফিটিং থাকবে। তো টাইট ফিটিং করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে শেপ দিতে হবে। শেপ কিভাবে আপনারা দিবেন, আপনাদের যদি শেপ কাট থাকে তাহলেও আপনারা শেপ কাট দিয়ে এটা দিতে পারেন, কিন্তু আপনাদের যদি শেপ কাট না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে কেমন করে দিতে হবে। ধরেন এটা দিয়ে আমি শেপ কাটটা দিব, এটা দিয়ে এভাবে আমি এভাবে দেওয়ার পরে এভাবে দিলাম। কিন্তু আপনাদের যদি শেপ কাট না থাকে তাহলে আপনারা এভাবে আইডিয়া করে এভাবে দিবেন। দেওয়ার পরে এখন আমার কিন্তু টোটালি মার্জিন এবং বক্সটা করা হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এখান থেকে আমাদের যে অবশিষ্ট যে কাপড়টা বের হলো এখান থেকে কিন্তু আমাদেরকে কাপড়টা নিতে হবে। হাফ ইঞ্চির মতো সেলাই মার্জিনের জন্য কিন্তু চলে যাবে। তো হাফ ইঞ্চির মতো এভাবে আমাকে ভাসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে,
তবে 36 ইঞ্চি ধরবো, ধরার পরে এই যে 36 ইঞ্চি, এখানে কিন্তু 2.5 ইঞ্চি আমাদের রাবার ভাঙা হবে। তো রাবার ভাঙার জন্য আমরা এভাবে নিয়ে নিব। তো সম্মানিত ভিউয়ার্স, যখন আমাদের কাপড় আমাদেরকে কিন্তু আমাদের প্যান্ট কাটিং পায়জামা কিন্তু কখনো কুচি হয় না। তো কুচি ছাড়াই যদি আমাদেরকে অনেক দর্জিরা হিসাব দেয় অনেক 2.5 গজ 3 গজ, আসলে আপনাদেরকে 2 গজ 2 গিরা 34 থেকে 35 থেকে 36 বডি যাদের, তারাও কিন্তু প্যান্ট কাটিং পায়জামাদের মাত্র 2 গজ 2 গিরা পরিমাণে কিন্তু পারফেক্ট হবে। কিন্তু তাদের ভিডিও করার সুবিধার্থে আপনাদেরকে মাপগুলো, আপনাদেরকে কাপড়গুলো, বহরগুলো, আপনার কাপড়গুলো নিতে বেশি বলে। তো আজকের এই ভিডিওতে আমি যেভাবে আপনাদেরকে যে ফর্মুলা দিয়ে কাটিং করে দেখাইছি, আপনারা যদি আমার মতো কাটিং করেন তাহলে আপনাদের অল্প কাপড়ে আপনাদেরকে কিন্তু প্যান্ট কাটিং পায়জামায় 34 থেকে 36 বডি যাদের, তাদের কিন্তু সুন্দর হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।